দমদম নাগেরবাজার সাতগাছি এলাকায় অবস্থিত বটতলা মিলন সংঘ ক্লাব। এই ক্লাবের অধীনস্থ একটি যোগ প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যার নাম সানভি যোগা একাডেমি। এই একাডেমির কন্ট্যাক্ট নম্বর 9147010759। আবারও বলছি 9147010759। এই একাডেমির টিচার্স ইনচার্জ হলেন মিসেস রূপসী সাধু মহাশয়া। সপ্তাহে 5 দিন ধরে চলে এই যোগা ক্লাস। এই ক্লাসের সময়সীমা হলো সকাল 6টা থেকে শুরু করে 7:30 পর্যন্ত এবং সন্ধে 7টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত। খুবই কম খরচে উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হয় এই যোগা ক্লাসে। সাধারণত গৃহবধূ থেকে শুরু করে সকলের জন্যই রয়েছে শিক্ষার ব্যবস্থা। ক্লাবটি 26 নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত। এই মিলন সংঘ ক্লাবের প্রেসিডেন্ট হলেন মিস্টার গোপাল সরকার মহাশয় এবং সেক্রেটারি হলেন সুভাষ রঞ্জন ঘোষ রয় মহাশয়। সানভি যোগা একাডেমির হয়ে এনারা দুজনেই যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা আজকে প্রত্যেকেই আমরা ঘরে রোগাক্রান্ত। রোগটা আমাদের শরীরে এখন প্রত্যেকের একটা রয়েছে। সেই জায়গায় একটা যোগা এখন শরীরের পক্ষে প্রত্যেকটা মানুষেরই দরকার, ঠিক আছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের এই ক্লাব গ্রাউন্ডে শ্রীমতী রূপসী সাধু, তিনি আমাদের ক্লাবের এবং পাড়ার প্রতিবেশীর প্রত্যেককে এবং ভিন্ন মতে গরিব বড় লোক যাদের ক্ষমতা নেই তাদেরকে নিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে। আর এই সুন্দর পরিবেশ তৈরি করেছে বলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো মানুষের মিলন এবং বসতে দেওয়ার জায়গা নেই। সুতরাং সেই পরিবেশটা তৈরি করার একটাই কারণ তার প্রচেষ্টা, এবং তাতে আমাদের ক্লাবের মিলন সংঘ ক্লাবের খুব ভালোভাবে সহযোগিতা আছে। আর আমরা চেষ্টা করব আরও আগামী দিনে ওনাকে সহযোগিতা করে এই জায়গাটাকে আরও দূরে নিয়ে যাওয়ার জন্য। শুভ সন্ধ্যা। বড়দের আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং ছোটদের আমার বুক ভরা ভালোবাসা। প্রথমেই বলতে হয়, এই মিলন সংঘের দাদারা এই সানভি যোগা একাডেমি প্রতিষ্ঠানকে যেভাবে উন্নতির পথে এগিয়ে নিয়ে চলেছে তার কোনো ভাষা নেই ব্যক্ত করার। তো সেই ক্ষেত্রে আপনারা সবাই ওনাদের একটু সম্মান জানানোর জন্য সবাই একটু জোরে করতালি দিয়ে এই বটতলা ক্লাবের জন্য একটা শ্রদ্ধা জ্ঞাপন করুন। আর প্রাচীনকাল থেকে এই ঊনবিংশ থেকে বিংশ শতাব্দীতে এসে যোগা নিয়ে আমার কিছু বলার নেই। এই সমাজের কোনো মেসেজ দেওয়ার মতো আমার কোনো ভাষা নেই, কারণ আমার মতে যোগায় ধ্যান, যোগায় জ্ঞান, যোগা চিন্তামণি, যোগা ছাড়া আমি যেন মণিহারা ফণি। নমস্কার। এই যোগা সেন্টারে কতজন স্টুডেন্ট আছে? এই এখন প্রায় 80-র কাছাকাছি আছে। নতুন করেছি, নতুন হয়েছে আমার এটা। তো ছোট বড় সব মিলে সবাই সব ধরনের, সব বয়সে। হ্যাঁ হ্যাঁ, সব বয়সে। ঠিক আছে। যোগা ডেতে যেটা আপনি বললেন যে আপনার চিন্তাই হচ্ছে যোগা, ঠিক দর্শক মধ্যে কি মেসেজ দেবেন? বলবো যে এই ঊনবিংশ মানে এই এখন যে যুগে দাঁড়িয়ে যোগা নিয়ে সারা দুনিয়ায় মানে সব জায়গায় আমি কিছু বলার আমার ভাষা নেই, কারণ যোগার কোনো বিকল্প নেই। মানে যোগার কোনো বিকল্প নেই। যেমন আমাদের প্রতিদিন জল না খেলে আমরা বাঁচবো না, আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যোগা প্রত্যেক দিন মিনিমাম 30 মিনিটস করে করা। এই রূপসী সাধুর উদ্যোগে সাতগাছি নাগেরবাজার যে মিলন সংঘ বটতলা ক্লাবে যে একটা যোগা একাডেমি চলছে, সেই যোগা একাডেমিতে আমি একজন গেস্ট হিসাবে আজকে এসে একটাই কথা বলতে পারি যে ম্যাডামের উদ্যোগ এবং আমাদের মাননীয় আদরণীয় সেক্রেটারি স্যার এবং আমি যেটুকুনি শুনেছি এখানকার প্রেসিডেন্ট স্যার এবং আমাদের অতি অবশ্যই 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যিনি তার নাম হচ্ছেন কস্তুরী চৌধুরী, এবং ওনার হাজব্যান্ড যিনি একজন সোশ্যাল ওয়ার্কার, ওনার নাম হচ্ছেন রাজীব চৌধুরী।
সবার একটা মিলিত প্রচেষ্টার মাধ্যম দিয়ে আজকে কিন্তু এই একটা সুন্দর একটা ক্লাবের মধ্যে এত কিছু একটা প্রতিবন্ধকতার মধ্যেও যে ক্লাবটি রমরম করে চলছে, এবং আজকে একটু মানুষের একটু ডাকেতে যে এত মানুষ যে সাড়া দিয়ে আজকে যে ক্লাবটাকে যে একটা উজ্জীবিত করবার চেষ্টা চলেছে। এবং যোগা কি, যোগা হচ্ছে আমাদের প্রাচীন ভারতের ঋষিমুনিরা আমাদের যেরকম প্রকৃতির যে জ্যামিতি, সেই প্রকৃতির জ্যামিতিকে কাজে লাগিয়ে বিভিন্ন দেহ ভঙ্গিমা, দেহ সৌষ্ঠবের মাধ্যমে বিভিন্নভাবে যিনি সাধনা করতেন, সেই সাধনাকেই আমরা কিন্তু যোগ বলে জানি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেডিটেশন, বিকজ মেডিটেশন যদি না করবেন তাহলে কিন্তু আপনার যা কিছু করছেন সব কিছুই কিন্তু বিফলে যাবে। বিকজ আমরা সবসময় একটা কথা জানি যে আওয়ার মাইন্ড ইজ এ ভেরি গুড স্লেভ, বাট she is বা he is not a very good teacher। আমার মন কিন্তু আমার খুব ভালো দাস, কিন্তু সে কিন্তু কখনোই ভালো টিচার নয়, কারণ আমরা মনকে বিভিন্নভাবে কিন্তু বিভ্রান্ত করে ফেলি। কিন্তু সে কিন্তু টিচার কখনোই হয় না যে তারা বলতে চেষ্টা করে মন যে ভাই তুমি কিন্তু সঠিক দিকে যাও। যখন আমি কনসেন্ট্রেশন করব, যখন আমি একটা মেডিটেশন করব, যখন আমি যে কোনো জিনিসকে আমি কিন্তু একটা সুন্দর ওয়েতে কিন্তু আমি সঠিকভাবে চালাবার চেষ্টা করব, তখনই কিন্তু দেখা যাবে আমার যে মনরূপী যে আত্মা, যেটা কিন্তু ঠিক আমাদের এইখানটাতে অবস্থান করেন, সেই আত্মাটা থেকে তখনই কিন্তু সে মনকে বলবে যে তুমি এইটা সঠিক পথে যাও। আত্মার সাথে পরমাত্মার যোগ বা কানেকশনকেই বলা হয় কিন্তু যোগা।